ব্লগ অ্যান্ড অলসো মাই চ্যানেল অবভিয়াসলি। সো অনেকদিন ধরে আমি এই ব্লগটা করার প্ল্যানিংয়ে ছিলাম, বাট আমার করা হয়নি ফর সাম রিজন। আমি একটা ব্লগে বলেছিলাম এর আগে যে আমি আমার গার্ডেনটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, মানে আমাদের ছাদের উপরে যেসব গাছগুলো আছে সেগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করবো, আমার ছাদের একটা ট্যুর তোমাদেরকে দেবো। কিন্তু অনেক দেরি হয়ে গেল, সেটা করা হয়নি ব্যস্ততার কারণে। ব্যস্ততা তারপর ল্যাদ খাওয়া দুইটাই বলতে পারো। বাট ফাইনালি আজকে আমি ডিসাইড করলাম যে আজকে আমি করবো। আর আজকে 1 মার্চ, আর এখন বাজে মনে হয় 2:30 মনে হয় সামথিং, যাই হোক। আউ সরি আউ সরি ও গড। আসলে আমি যখন দাঁড়িয়ে কথা বলছিলাম তখন মনে হচ্ছিল আমাকে খুব নিচু লাগছে, আর আমার হাইট এমনিতেই শর্ট, কিন্তু আমার ছাদে আর এইখানে যেখানে ফোনটা রেখেছি সেখানে সেই জায়গাটা ছাড়া অন্য কোথাও জায়গা নেই ফোন রাখার। তো আমি ভাবলাম যে যদি চেয়ারের ওপর উঠে কথা বলি তাহলে হয়তো বেটার লাগবে, বাট চেয়ারটাই উল্টে যাচ্ছিল আর কি। তো আমি নিজেই নেমে যাই, বিকজ এত রিস্ক নেওয়ার দরকার নেই একটা ব্লগের জন্য, আরও তো ব্লগ দিতে হবে। সো দিস ইজ নট দ্য লাস্ট। সো যেটা বলছিলাম, আজকের ব্লগটা হচ্ছে আমার গার্ডেনের ট্যুর বেসিক্যালি। সো আশা করি তোমাদের ভালো লাগবে, যাদের যাদের বাড়ির ছাদে এরকম গাছপালা লাগাতে গ্রো করতে ভালো লাগে তাদের হয়তো, বা যাদের গার্ডেনিংয়ের শখ বেসিক্যালি, তাদের এই ব্লগটা হয়তো ভালো লাগবে। সো পাশে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো, এনজয় করো, আর আমাদের গার্ডেনে কী কী গাছ আছে সেগুলোও দেখতে পারবে। আর হ্যাঁ, একটা কথা বলে দিই যে আমি কিন্তু সব গাছের নাম জানি না। তো যেই সব গাছের নাম আমি জানি না কিন্তু তোমরা জানো, তো সেই গাছের নামগুলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে যে এই গাছটার নাম এটা ছিল, বা সেইভাবে তোমাদেরও নলেজ বাড়বে, আমারও নলেজ বাড়বে আর কি। যাই হোক, সো ওকে, লেটস গো, ব্লগটা স্টার্ট করা যাক। সো লেটস স্টার্ট। আর সবার আগে আমি একটা কথা বলে দিই, ছাদের অবস্থা খুবই মেসি, সো ইগনোর দ্যাট। সো সবার আগে আমি এটা আমাদের ফ্রন্ট সাইড বাড়ির, তো ওই দিক থেকেই শুরু করছি, ওই দিক থেকেই দেখি কী কী গাছ রয়েছে। ওকে, সো সবার প্রথমে চলে যাচ্ছি এই গাছটাতে। এটা একটা ইয়েলো আর গ্রিন রঙের, দেখতেই পাচ্ছ আর কি, আমি কালার কেন বলছি, যাই হোক। সো পাতাবাহার টাইপস। সো আমি জানি না নাম কি এটার, পাতাবাহারগুলোর আমি মানে এক্স্যাক্ট নাম আমি জানি না। সো এটা আছে, আর এটা অনেকগুলো আছে, শুধু একটাই না, এটার অনেক গাছ আছে। অ্যান্ড দেন তার পাশেই রয়েছে দিস পিঙ্ক লাভলি জবা। আমাদের বাড়িতে প্রায় সব রকমের জবার কালার আছে, মানে যতগুলো হয় মোটামুটি সবই আছে, মানে আমাদের ধারণা। অ্যান্ড দিস ইজ অলসো একটা পাতাবাহার, এটার নামও আমি জানি না, বাট এটা খুব সুন্দর দেখতে। অ্যান্ড হিয়ার ইজ আনাদার জবা গাছ, যে গাছটায় প্রচুর ফুল দেয়, পাতা কম গাছে কিন্তু গাছটা প্রচুর 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 ফুল দেয়। লাইক এটা একটা মিনি জবা গাছ, মানে এই জবা ফুলগুলো ছোটো ছোটো হয়, মিনি জবা মানে এটাই আর কি। সো রয়েছে একটা আম গাছ, এই আম গাছটা এবার মুকুল আসেনি, নতুন পাতা এসেছে, তাই মানে এবার এই গাছটা আম দেবে না আমাদেরকে, আম খেতে পারবো না। অ্যান্ড হিয়ার ইজ আনাদার, এটাও তো পাতাবাহারই বলে, তাল পাতার মধ্যে যে পাতাটা, এটা তো সবাই দেখেইছো আশা করি, নতুন কিছু নাই, কাটা আছে প্রচুর বড় বড় রাস্তায়। অ্যান্ড দেন এটা দেখতে পাচ্ছ, দিস ইজ পেয়ারা গাছ, আর এই গাছটায় প্রচুর পেয়ারা হয়, প্রতিবার আমরা খাই। অ্যান্ড এই যে এই সরু ডালটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গিয়ে স্থলপদ্মের গাছ। অ্যান্ড এখানে রয়েছে একটা লঙ্কা গাছ, প্রচুর প্রচুর লঙ্কা হয়েছে, দেখতেই পাচ্ছ, লঙ্কাগুলো আমরা ছিঁড়ি না বলতে গেলে, প্রচুর লঙ্কা হয়েছে, অনেক অনেক সব লঙ্কা প্রায় পেকে গেছে। তার পাশেই রয়েছে এই যে একটা লিচু গাছ, লিচি গাছ এখনও ফল দেয়নি যদিও, এটা মানে 1 বছর হয়েছে হয়তো এটাকে লাগানো। অ্যান্ড এটা আরেকটা জবা ফুলের গাছ, এখন শীতকাল বলেই গাছের পাতা এত কম আর কি, শীতকাল প্রায় চলে গেছে, এখন নতুন পাতা আসবে আর কি। অ্যান্ড আরেকটা আম গাছ দেখতে পাচ্ছ, আর যেখানে প্রচুর 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 মুকুল হয়েছে, কেউ নজর দেবে না, আম খাবো আম। এই যে স্থলপদ্মটা লাইক এরকম, ওই একটাই গাছ, অনেক বড় ডালপালা এইদিকে ওইদিকে চলে গেছে, এই যে স্থলপদ্মটা, মানে এটা এরকম ছোটো ছোটো দিয়ে একটা করে থোকা হয় আর কি। অ্যান্ড এটা একটা ফুলের গাছ, যেটা এই শীতটাতে পুরোটাই প্রচুর সাদা ফুল ফুটে থাকতো, এখন শীতকাল প্রায় শেষ, তাই জন্য শেষই বলতে গেলে, বসন্ত শুরু হয়ে গেছে, আর এই গাছে এখন আর ফুল নেই আর কি, আবার হয়তো বর্ষাকালে হবে যতটা আমি জানি। অ্যান্ড দেন এখানে এগুলো কিছু চন্দ্রমল্লিকা ইয়েলো কালারের, দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে এগুলো, মাই গড, কালারটা ইয়েলো কালারটা জাস্ট দারুণ লাগছে। মানে কিছু প্রচুর রকমের পাতাবাহার গাছ লাগানো রয়েছে, মানে এটা এক্সপেরিমেন্ট চলছে আর কি, যে এগুলো বাঁচে কি না, যেভাবে আমরা লাগিয়েছি তার উপর ভিত্তি করে। সো আশা করি সব বেঁচে যাবে। যে বড় গাছগুলো দেখতে পারলে, এই গাছগুলোর টবে কিন্তু প্রত্যেকটার টবে কিন্তু আরও ছোটো ছোটো অনেক গাছ আছে, যেমন এটা একটা পিঙ্ক কালারের ফুল হয় এই গাছটার, যদি দেখে থাকো তাহলে। আর এটাও সাদা সাদা ফুল হয়, এখন ঠিক মনে পড়ছে না কি নাম। দেন এখানে একটা তুলসী গাছ রয়েছে, আশা করি দেখতে পাচ্ছ, এই যে এইটা। অ্যান্ড তারপরে আরও অনেক আছে ভেতরে ভেতরে। একটা কিন্তু এখানে যদি তোমরা এই গাছটাকে ভালো করে খেয়াল করো, এই যে এটা কিন্তু নীলকণ্ঠ ফুলের গাছ, যেটার পাতা, এই যে পাতা এখানে একটু দেখতে পাচ্ছ,
মরে গেছে বলতে গেলে গাছটা প্রায়, কিন্তু একটু একটু পাতা আর কি তখন দেখা যায়। বাট এই তো হচ্ছে আমার ছাদের ফ্রন্ট সাইডে যেসব গাছপালা রয়েছে সেগুলো। এই গাছপালাগুলো কিন্তু আমাদের এখানে প্রচুর আনঅর্গানাইজডভাবে আছে, মানে আমরা কেউই টাইম পাই না যে এই গাছগুলোকে একটু ঠিকঠাকভাবে গুছিয়ে রাখবো। আর রাখা হয়ও না, বিকজ মাঝে সাঝেই বাড়িতে মানে কাজের জন্য মিস্ত্রি লাগানো হয়, তো তাই জন্য তখন আবার এলোমেলো হয়ে যায়। এখনও যেহেতু আমাদের বাড়িটার কাজ চলছে, মানে হঠাৎ সাথে শুরু হয়, অনেকদিন বন্ধ থাকে, তারপর আবার শুরু হয়, এরকম আর কি। যাই হোক, তো তাই জন্যই আমরা এগুলো কিছু অর্গানাইজ করিনি। যখন পাকাপাকিভাবে একদম সব পারফেক্ট হয়ে যাবে, যে আর কোনো মিস্ত্রি লাগবে না, একদম হয়ে গেছে কমপ্লিট বাড়ির কাজ, তারপরেই ওগুলো মানে একদম ঠিকঠাকভাবে সুন্দরভাবে অর্গানাইজডভাবে রাখা সম্ভব আর কি। উই থিঙ্ক সো আর কি। এদিক দিয়ে আমরা ছাদে আসি, অ্যান্ড এসে 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 এই যে এখানে রয়েছে একটা পাকুর গাছ। আশা করি বুঝতে পারছো, গাছের অবস্থা বর্তমানে একটু খারাপ, নতুন পাতা হবে তখন ভালো হয়ে যাবে। অ্যান্ড দিস ইজ গন্ধরাজ ফুলের গাছ। আশা করি তোমরা যারা চেনো তারা বুঝবে। আর এগুলোও তো পাতাবাহারই বলতে গেলে, আমি জানি না এগুলোর নাম কি ঠিক, বাট এগুলো প্রায় সবার বাড়িতে এই দুটো গাছ, মানে এই গাছগুলো আশা করি থাকেই আর কি। অ্যান্ড চলে আসি আমি আমার আর কি, মানে যেটা পার্সোনালি আমার ভালো লাগে আমাদের ছাদের গাছেদের মধ্যে, মানে আমার ফেভারিট ফ্লাওয়ার অলসো এটা বসন্তকালের, সেটা হচ্ছে দিস কাগজ ফুল। এটা আমার ফেভারিট ফুল। আর এই গাছটা যেটা, এটা হচ্ছে কি এই যে এরকম একটু হালকা পার্পলিশ কালারের এটা, আর এটা হচ্ছে ইয়েলো কালারের। এটাতে ফুল আসেনি এখনও, বাট এটাতে এসে গেছে। আর এই দুটো গাছ আমি কিনে নিয়ে এসেছি। সো আমার এগুলো খুবই ভালো লাগে, মানে একদম পুরো দেয়াল যে থাকে ওই সিনগুলো দেখতে আসলে সবারই ভালো লাগে, শুধু আমার কেন, সবারই ভালো লাগে। সো এগুলো কিনে এনেছি। আমাদের ছাদেও আমার ওরকম একটা প্ল্যান করার ইচ্ছা আছে, মানে ওই ধরনের কিছু করার ইচ্ছা আছে। গাছগুলো ঠিকঠাক মতো বড় হয়ে গেলে, বেশি টাচ করবো না, আবার খারাপ হয়ে যাবে, যাই হোক। সো এটাতে ফুল এসছে দেখে আমি অনেক 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 হ্যাপি। অ্যান্ড দেন এগুলো দেখতে পাচ্ছে, এগুলো হচ্ছে দোপাটি ফুল বলে বাংলাতে, আই ডোন্ট নো ইংলিশে কি বলে, যাই হোক। সো এই গাছের এই ডালটা নেতিয়ে গেছে কেন জানি না। পড়িস না বাবা, দাঁড়া। আসলে গাছগুলোকে জল দিতে হবে, আজকে জল দেওয়া হয়নি এখনও পর্যন্ত। আমি এটা করার পরেই গাছগুলোকে জল দেবো। সো আরও রয়েছে ওইখানে, আচ্ছা আমি ওখানে গিয়ে দেখা, রয়েছে একটা ইয়েলো কালারের জবা ফুলের গাছ, যেটার কড়ি তোমরা দেখতে পাচ্ছ। এই যে কড়িটা কোথায় গেলো, এই যে কড়ি এসছে, আর ফুলও ফোটে। এটা তো প্রায় ফুল ফোটে, যদি নেক্সট টাইম যেদিন ফুটবে আমি অবশ্যই দেখানোর চেষ্টা করবো। ফুলটা অনেক সুন্দর লাগে দেখতে। আর এগুলো তো সব পাতাবাহার। আর এখানে অশোক ফুলের গাছও রয়েছে। এখানেই আমাদের ভালো মানে ভালো রকমের ফুল আর কি হয় এই গাছটা থেকে। অ্যাকচুয়ালি ব্লগিং দেখে যতটা মনে হয় ইজি, ততটাও ইজি নয়। বাপরে বাপ, পুরো ঘেমে যাচ্ছি আর পুরো একদম খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক, সো এই যে এটাকে মনে হয় লঙ্কা জবা বলে, আই গেস। রেড কালারের দেখতে পাচ্ছ, এটাতে প্রচুর ফুল ফোটে প্রতিদিন ইদানিং। অ্যান্ড হিয়ার ইজ আনাদার মিনি জবা ফুলের গাছ। এই কালার, ওটা একটু হালকা পিঙ্ক ছিল, আর এটা একটু ডিপ পিঙ্ক। অ্যান্ড থেকে ভালো যেটা লেগেছিলো এই শীতকালে, সেটা হচ্ছে এই গাছটা দেখতে পাচ্ছ কতটুকু সাইজের আর কতগুলো ফুল হয়েছে তোমরা দেখতে পাচ্ছ। লাইক এটা একবার ফুলটা হয়ে গেলে এই ফুলটা অনেক দিন থাকে, অনেক দিন। সো এটাকে আবার আমি এখানে রেখে দিই, পড়ে না যায় আবার। সো ওকে, অ্যান্ড নাও তোমরা দেখতে পারবে এই ফুলটা। পাতা আই গেস বেশি দেখতে পাচ্ছ না, ফুল দেখতে পাচ্ছ গাছটাতে। এটাকে নাকি কি বলে, মিনি ফুল বলে সামথিং। মিনি ফুলেরও মিনি সাইজ এটা, এর থেকে বড় সাইজটাকে নাকি এর থেকে বড় সাইজটাকে মিনি বলতো, কিন্তু এটা মিনি ফুলেরও মিনি সাইজ আর কি। অ্যান্ড এই যে আরেকটা পাকুর গাছ, যেটাতে নতুন পাতা চলে এসেছে। অ্যান্ড এই ফুলটার নাম আমি জানি না, এটা শীতকালেই সাধারণত হয়। এটা কিনে নিয়ে এসেছে আমার বাজার থেকে। অ্যান্ড হিয়ার্স আনাদার লঙ্কা গাছ, যে লঙ্কাগুলো মানে পরিপক্ত হয়েও গেছে, পাখিরা খেয়ে শেষ করলে এই গাছের লঙ্কাগুলো। আর গাছটার পাতাগুলোও পেকে যাচ্ছে ধীরে ধীরে, লঙ্কাগুলো তো সব লালি। ওকে, সো এটাকে কি ফুল বলে আমি জানি না, কিন্তু সাদা সাদা ছোটো ছোটো ফুল হয়। এই গাছটা আই থিঙ্ক ইনডোরে রাখার গাছ, কারণ দেখি বেশি রোদ পেলেই গাছের পাতাগুলো হয়ে যায় আর কি, মরে যায়, এরকম ধরনের হয়ে যায়। বাট আবার জল পেলে ঠিকও হয়ে যায়। বাট আই থিঙ্ক এটা ইনডোরে রাখার গাছ। তো আমার ঘরটা কমপ্লিট হয়ে গেলে আমি এই গাছটাকে ঘরে নিয়ে চলে যাবো। অ্যান্ড হিয়ার্স আনাদার লঙ্কা গাছ। আমি এখন গুড়ি হয়ে হাঁটছি। এটা আরেকটা জবা ফুলের গাছ, যেই গাছটার নিচে হয়েছে কিছু আলু গাছ। এটা ইন্টেনশনালি আলুগুলো হয়নি, মানে আলুগুলো গাড়ার জন্য কেউ ফেলেনি, জাস্ট এমনি ফেলেছিল হয়তো সার হওয়ার জন্য, বাট ওখান থেকে গাছ গজিয়ে গেছে। এখানে আরেকটা জবা ফুলের গাছ। শীতকাল বলে গাছগুলোতে পাতা কম আর কি, বাট সিজন চলে এসছে গাছের পাতা হওয়ার, গাছের ফুল হওয়ার আর কি। এই যে এটা হচ্ছে সেই বড় মিনি ফুলের গাছ। এটার এই জায়গাগুলোতে যে কচি আই থিঙ্ক দেখতে পাচ্ছ, এই যে কচি পাতাগুলো এসছে, এটার উপরে এবার ফুল হবে। সো অ্যান্ড আনাদার ওয়ান, এগুলোর পাতাগুলো কিন্তু আসলে কিন্তু গ্রিন কালার, কিন্তু রোদের জন্য আর শীতকালের জন্য এগুলো বর্তমানে এরকম লাল লাল হয়ে গেছে। বাট ঠিক হয়ে যাবে, প্রতিবারই এরকম হয়, বাট ঠিক হয়ে যায়। কিন্তু গাছটায় প্রচুর ফুল ফুটেছে, তুমি দেখতে পাচ্ছ। তো ফুলের গাছ দেখাতে আমি অলমোস্ট চলে এসেছি আমাদের ছাদের শেষের দিকটায়। দেখতে পাচ্ছ পেছনে মাঠ। অ্যান্ড এখানে কী গাছ রয়েছে, এখানে রয়েছে এই গাছটা, এই গাছটা আমার অনেক ভালো লাগে। আর আমার মনে হয় এটাও ইনডোর। সো আমি আমার ঘরে গেলে আমি এই গাছটাকেও আমার ঘরে নিয়ে যাওয়ার প্ল্যানিং আছি।
ওকে, তারপরে এখানে কিছু নয়নতারা ফুলের গাছ আছে। তারপরে এটা তো সাদা সাদা ফুলটা, যেটা প্রায় সবার বাড়িতেই থাকে। অ্যান্ড এইটা দিস ইজ গোলাপ জামের গাছ। এখন আমি খেয়েছি একবার গোলাপ জাম, বাট ওখান থেকে আমরা বীজ ফেলেছিলাম, খাওয়ার পরে সেখান থেকেই গাছটা হয়ে গেছে। সো হোপফুলি এইবার হয়তো আমরা গোলাপ জাম খেতে পারবো আমাদের নিজেদের গাছের। ওকে, আর পেছনে এগুলো সব জবা ফুলের গাছ, যেগুলোতে লাল জবা আর পিঙ্ক কালারের জবাগুলো হয়। হোয়াইট কালারেরও জবা আছে, কিন্তু সেগুলো না ফুটলে দেখাতে পারবো না, এখন ফোটেনি। অ্যান্ড একটা রেড কালারের গোলাপ গাছও আছে ওখানে। গাছটার অবস্থা যদিও এখন অতটা ভালো নাই। এই যে এটা, এই যে এটা, হ্যাঁ এটা হচ্ছে গিয়ে রেড কালারের গোলাপ। কিছুদিন আগে ফুল হয়েছিল, লাইক ভ্যালেন্টাইন্স উইকেই ফুল ছিল ওই গাছটাতে, বাট ঝরে গেছে এখন, এতদিন তো থাকবে না। তারপর এদিকে আরেকটা পাকুড় গাছ, আমাদের বাড়িতে শুধু বট পাকুড় এগুলো প্রচুর আছে আর কি। সো পেছনে নয়নতারা ফুলের গাছ, এটার নাম কি আই ডোন্ট নো, জানলে বলো। ওকে, সো আবার ওগুলো সাদা ফুলের গাছ। তারপরে এখানে এগুলো সবই জবা ফুলের গাছ, এই যে দেখো এগুলো সবই প্রায় জবা ফুলের গাছ। অ্যান্ড যেই ফুলটার আমি কোলে নিয়ে দেখালাম টপটাকে, সেই ফুলটারই একটু কাইন্ড অফ বড়ো সাইজের ফুল হচ্ছে এইটা। এই ফুলটা অনেক দিন ধরে ফুটেই আছে। দেন এখানেও আবার আমি ভাবলাম এগুলো জঙ্গল, বাট এখানেও দেখছি আবার করিয়ে এসেছে, মানে এটাও কিছু না কিছু ফুল হবে। অ্যান্ড তার পাশে রয়েছে এইভাবে লাউ গাছ লতিয়ে উঠছে, বড় হচ্ছে ধীরে ধীরে। অ্যান্ড এখানেও রয়েছে গোলাপ গাছ, এটা মনে হয় হোয়াইট কালার, নাকি নয়তো হোয়াইট নয়তো ইয়েলো কালার হবে। আমাদের বাড়িতে গোলাপের মনে হয় রেড, হোয়াইট, ইয়েলো, পিঙ্ক, হ্যাঁ এই 4টা কালারই আছে হয়তো। এই 4টা কালারই আছে। তারপর আমাদের বাড়িতে রজনীগন্ধা ফুলেরও গাছ আছে, যদিও গাছটার অবস্থা খুবই খারাপ বর্তমানে, বাট ওটাতে প্রতিবার ফুল হয়। আর ওটা ওরকম থাকতে থাকতেই বেঁচে ওঠে আর কি, প্রতিবার ওরকমই দেখাচ্ছি তোমাদের কন্ডিশনটা। রজনীগন্ধা ফুলের গাছ এখন পর্যন্ত এখনই, তারা দেখে নাও প্রচুর ঘাস জমে আছে, ঘাসগুলোকে ইগনোর করে। এই যে এগুলো হচ্ছে রজনীগন্ধা ফুলের পাতা, আর এগুলোর মাঝখান থেকে স্টিক বের হয়। এখান থেকে মনে হয় এবার গাছটাকে সরাতে হবে, অন্য কোথাও একটা ভালো টবে দিতে হবে। যাই হোক, তো আমরা এই জিনিসগুলোতেও গাছ গাড়ি, কারণ আমরা মানে রিইউজ হয়ে যায় না প্লাস্টিকের, তাই জন্যই। আর এগুলোতেও হয়, এরকম তো না যে হয় না, তাই জন্যই আমরা ওগুলোতেও গাছ গাড়ি। অ্যান্ড ওইটা কী গাছ, এটা কী গাছ আমি জানি না, এই গাছটা আমি জানি না, হয়তো কোনো বৃক্ষজাতীয় গাছ, সরি টু মাচ বৈজ্ঞানিক ভাষা, বৃক্ষজাতীয় গাছ। যাই হোক, আমি জানি। আমাদের ছোট্ট বাউন্ডারি ওয়ালের ওপরে মিনি গাছের মিনি সাইজের এই গাছগুলো প্রচুর ফুল দেয়, এই গাছগুলো থেকে দেখতেই পাচ্ছ। পেছনে মাঠটা দেখেছি কত সুন্দর না, হরিয়ালিতে ভরা। অ্যান্ড ওই যে নারকেল গাছটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু আমাদেরই বাড়ির মধ্যে। এই যে আমাদের বাড়ির পেছনে ঘর রয়েছে, এটা ভাড়া দেওয়া আছে। আর ওই গাছটা কিন্তু আমাদের, আর ওই নারকেল গাছে কিন্তু এইবার ফার্স্ট টাইম অনেক 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 নারকেল ধরেছে। সো এবার আমরা নিজেদের গাছে নারকেল খেতে পারবো, নাইস নো। তো চলে এসছে, এটা আমাদের ছাদের ওয়েস্ট সাইড, মানে পশ্চিম দিক। অ্যান্ড এখানে রয়েছে একটা পানির গাছ, ওটা একটা ফুলের গাছ, যে রেড কালারের ফুলটা হয়ে থাকে। এখন ছিল অনেকদিন ধরে, বাট এখন নেই, মানে প্রচুর এত বড় হয়েছে রেড কালার, শুধু রেড পাতার মতোই রেড 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 বেরিয়ে থাকে না, হোয়াট এভার। তারপর এই যে হোয়াইট রোজ দেখতে পাচ্ছ, কতগুলো রোজ ফুটেছিল জাস্ট কিছু কালকে পরশুর মধ্যেই একটু ঝরে গেছে। এই যে 1 2 3 4 5টা, আর এটা মিলে 6টা, একসাথে 6টা ফুল ফুটেছিল, লাইক কতটা সুন্দর লাগছিল ভাবো। অ্যান্ড এখানে আরেকটা গাছ আছে, এটা যখন ফুটেছিল তখন আমি ভিডিও করেছিলাম, বাট মনে হয় আমি স্পেস নিয়ে ফোনেতে ডিলিট করে দিয়েছি। এটাতে দু রকমের ফুল ফুটে, একটা হোয়াইট কালার একটা পিঙ্ক কালার, মানে একই গাছে 2 রকমের ফুল ফুটছে। এটা হোয়াইট কালার একটা পিঙ্ক কালার, না সরি হোয়াইট কালার একটা পার্পেল কালার, গেস হোয়াট, পার্পেল কালার। পারবে কিনা জানি না, এটা হয়তো বাবা কালকেই কেটে দিয়েছে। এখানে রয়েছে একটা কলা গাছ, গাছের পাতা ছিল, পাতাগুলো ছিঁড়ে আমরা শেষ করে দিয়েছি বলে হয়তো কেটে দিয়েছে, নতুনভাবে বাড়তে পারে তার জন্য। তার সাথে রয়েছে একটা এরকম পাতাবাহার টাইপসের গাছ, আর এটা তো তোমরা সবাই জানোই হয়তো, এটা শিউলি ফুলের গাছ। আর এইদিকে আমার সাথে রয়েছে এই গাছটা কিন্তু দেখতে অনেক সুন্দর, আর এটা শুধু এরকমই হয়, কোনো ফুল টুল হয় না, এরকমই পাতা হয়, মানে কচি করে গুড়ি পাতা আর কি। আমার কিন্তু এই গাছে প্রচুর ভালো লাগে আর কি। অ্যান্ড রয়েছে অ্যাজেরিয়া ফুলের গাছ, ফুল এখনও বর্তমানে ফোটেই নাই। এগুলো কী করি মানে আসছিলো, কিন্তু এগুলো মরে গেছে। যাই হোক, হবে আবার শীতকালে। রয়েছে আরেকটা লঙ্কা গাছ, আমাদের গাছ মানে ছাদে প্রচুর লঙ্কা গাছ। অ্যান্ড এখানে রয়েছে একটা লাউ গাছ, যেটাকে এরকম করে দিচ্ছে যাতে এটা উঠতে পারে উপরে, দেখো আলাদাই। যাই হোক, বট গাছ দেখতেই পাচ্ছ, বট গাছটা কিন্তু অনেক দাম। জায়গাটা বেসিক্যালি করা হয়েছে শাকসবজির জন্য। শীতকালে ছিল টুকটাক শাকসবজির গাছ, এখন তো আবার নাই, এখন শুধু সব এগুলো। কয়েকটা গাঁদা ফুলের গাছ ছিল বলে ওখানকার পাপড়িগুলো ঝরে গিয়ে আপনা থেকে এতগুলো দেখতে পাচ্ছ, কতগুলো গাঁদা ফুলের গাছ হয়েছে। ভালো কথা, পুজো দিতে কাজে লাগে। এই যে ফুলে ফুটেছে টুই 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 টুই। আর ওইদিকেও রয়েছে প্রচুর ফুলের গাছ, আর হিয়ার ইজ দ্য বট গাছ। আমার গোটা ছাদে এইসবই গাছ রয়েছে। এখন আমার আই থিঙ্ক গাছগুলোকে একটু জল দেওয়া উচিত, বিকজ গাছগুলো মানে এত রোদের কারণে পাতাগুলো সব নেতিয়ে গেছে একেবারে করতে। সো চলো জল দিই ফুলের গাছে, আর আমি প্রায় জল দিই গাছে, ভালো লাগে দিতে।
ইউ গাইস এনজয়েড মাই ব্লগ। তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লেগেছে। আসলে একা একা ব্লগ করতে সত্যিই খুবই প্রবলেম হয়, আর যতটা পেরেছি আমি করেছি। আই হোপ ইউ গাইস লাইকড ইট। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ব্লগটাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। সো স্টে টিউনড আর আমার চ্যানেলে থাকো, কোথাও যেও না আমাকে ছেড়ে। অ্যান্ড ভালো থাকো, ভালো রাখো, স্প্রেড লাভ। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। তারা